এরকম যদি ট্র্যাক্টরওয়ালা থাকে হ্যাঁ তো আপনার লাইফ ঝান্ড হয়ে যাবে। আর যেদিন বাসটা ঢুকে যাবে একটু এসে জানাবা যে রাহুল আজকে সত্যি সত্যি বাসটা পিছনে ঢুকে গেল। এখন আমরা বুঝতে পারি নাই না ট্র্যাক্টরওয়ালা দোষ ছিল, আপনার ট্র্যাক্টরওয়ালা আপনি ভুই ভালো করে চাষেন নাই। এত নাড়া থাকে। আমি ভিডিওতে এই জন্য বলি যে মানুষ গাড়ি কি জন্য নেয়, তো আমি আজকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখুন কি বলতেছে। হ্যাঁ কি ব্যাপার হয়েছিল সেদিন? এই পাশের জমিটা চাষতেছে, হ্যাঁ এই জমিটা আমার, হ্যাঁ এই জমিটা চাষে চলে যাবে। আমি বলছি যে এই জমিটা আমার চাষে দাও, চাষ করতে চাষবে না, চাষ করবে না। মানে এই জমি চাষ করে চলে গেল, হ্যাঁ আর তোমার এই জমি আর চাষ করলো না। তারপরে তোমার কি মনে হলো যে আমি তারপরে গোটা দিন আমার ওই দিন আমার পুরা রাগ। আমি বলছি যে এই পরের সিজনে আমি গাড়ি তুলবো মানে তুলবই। তো দেখেন সিজন সময় কিন্তু এরকম হতেই পারে, হ্যাঁ, যে উনি হয়তো কাউকে কথা দিয়ে রাখছে, পাশে জমিটা চাষ করতে পারছে না, তারও মাথায় একটা চাপ রয়েছে, সে কাজটা না করলে, সে কাজটা করতে না পারলে তাকেও কিন্তু গালি শুনতে হবে। আর এই ভাই যে কথাটা বললো যে আমার জমিটা চাষ করে দাও, কিন্তু চাষ করা হলো না, ঠিক আছে, তো এইবার এর মনে হচ্ছে যে আমি এই সিজনে ট্রাক্টর নেব। কিন্তু এই রকম জেদে পড়ে যারা ট্রাক্টর নিচ্ছে তারা বাসই খাচ্ছে, বাস ছাড়া অন্য কিছু খাচ্ছে না। তাও হলো, কিন্তু নিজের তাও কি নিতে চাচ্ছ না? হ্যাঁ নিবই আমি ট্রাক্টর, হ্যাঁ নিবই। নতুন না পুরানা? সেকেন্ড হ্যান্ড নেবো বাড়ির কাজের জন্য। তাহলে নতুন নিলে আমাকে নিয়ে যাস, তাহলে 15-20 হাজার টাকা আমারও হয়ে যাবে। তোকে যদি একটা গাড়ি নিয়ে দেওয়া পারি আমি। না সেকেন্ড হ্যান্ড নেবো। ও সেকেন্ড হ্যান্ড নিবি, তাহলে আমার আর কই হলো। আর বাস ছাড়া অন্য কিছু না। আমি তোমাকে কথাটা বলে রাখলাম, আর এটা ভিডিওতেই থাকলো, ঠিক আছে? আবারও বলছি, গাড়ি নিতে যাইস না, আমাদের কাছে এরকম করে আসবি, চাইবি গাড়ি, আজকে হবে না কালকে দিব। হ্যাঁ 3 দিন ঘুরাবেন। হ্যাঁ 3 দিন কেন, 10 দিন ঘুরাই, তাও কোনো ব্যাপার নাই। রাত 12টার সময় দিচ্ছেন, একটা ফোন করে বলছে যাচ্ছি আমি, তারপর হঠাৎ করে বলছে আমার আর ঘুমটা মিললো না রে, আমি আরেকটা ঘুমাইনি। তারপরে সকাল 8টায় ফোন করে বলছে যে আজকে তো আর হলো না, আবার রাত্রে যাবো, কিন্তু আবার নাই, ওই রাতে আবার বলছে রাত করে যাবো। সে তাহলে আর হবে না। তারপরে তাহলে এখন ডিসাইড করছো যে না এবার নিতেই হবে গাড়ি? গাড়ি নিবই, মানে যে কোনো মূল্যে এবার গাড়ি নিতেই হবে। নতুন নিলে মিনি ট্রাক্টর গুলা নিবো, হ্যাঁ ছোটগুলা, খালি নিজের কাজের জন্য। নিজের কাজের জন্য। আচ্ছা 12 কুইন্টাল টলি বয় ওগুলা, হ্যাঁ হ্যাঁ 12 কুইন্টালের, হ্যাঁ। আর হালো প্রায় সমানই। তো ঠিক আছে, নাও গাড়ি নাও, আর যেদিন বাসটা ঢুকে যাবে একটু এসে জানাবা যে রাহুল আজকে সত্যি সত্যি বাসটা পিছনে ঢুকে গেল, ঠিক আছে? তো আর কিছু বলবা কি দর্শককে এই বিষয়ে? দর্শককে বলবো যে এরকম যদি ট্র্যাক্টরওয়ালা থাকে, হ্যাঁ, তো আপনার লাইফ ঝান্ড হয়ে যাবে। নিজেরটা ছাড়া পরেরটা জীবনে বুঝবে না। আমাদের মাখাই কাজে নাই, কি হবে এত টাকা খরচা, হাজার হাজার টাকা খরচা, এগুলো পয়সা কোথা থেকে উঠাবো আমরা? কোম্পানি দিবে? কোম্পানি তো পয়সা দিবে না, আমরা কৃষক তাহলে মারা যাবো। কি সমস্যা, কি আপনার সমস্যা? আমার মাখাই কাজে নাই। কেন কাজে নাই? এই ধুলার মধ্যে। আচ্ছা না মাখার বীজের দোষ ছিল, না ধুলার দোষ ছিল, এখন আমরা বুঝতে পারি নাই। না ট্র্যাক্টরওয়ালা দোষ ছিল, আপনার ট্র্যাক্টরওয়ালা আপনি ভুই ভালো করে চাষেন নাই। এত নাড়া থাকে, কি করে হবে? ট্রাক্টরওয়ালা নাড়াটাকে কি করবে, বাড়িতে নিয়ে যাবে? একদম ধুলাই করে কাটতে হবে। তেল বাঁচানো, তেল যাতে কম খরচে, ট্রাক্টরে চাপ দিচ্ছে না, জমিটা বেশি খালো করছে না, দেখেন ডিপ হয়নি, এই যে 4 আঙ্গুলও হয়নি ডিপ। এভাবে জল দেওয়ার একটাই কারণ, কাকারা যখন সিজনের সময় গার পাকামো মারে, যখন বলে যে ট্রাক্টর আমাকে এক্ষুনি লাগবে, আজকে ধান কাটা হলো, আজকে ধানটা বয়ে নিয়ে গেল, আজকে ওনাদেরকে চাষ করে দিতে হবে। তো যখন যখন ওনারা খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে এই যে চাষ করে, তার পরিণতি ফল এইরকম হয়। দেখো একটা ভুট্টা গাছতেছে আর একটা গাছে নাই।